हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 42 तद्गच्छतं मत् परमौ नलकुबेर साधनम संजातो मयि भावो भामिस्फीत परम भवम। शब्द बोलाते तद्गच्छतम এখন তোমরা ফিরে যেতে পারো। মত পরমৌ আমাকে জীবনের পরম লক্ষ্য বলে স্বীকার করে। নলকুবের নহে নলকুবের এবং মণিগ্রীব সাধনম তোমাদের গৃহে संजत संप्रीत है मई आमाके भाव भक्ति बाम तुम्हारे द्वारा ईर्षित वंचित वांछित वांछिता वांछित परम परम सर्वोच्च सर्वदा समस्त इंद्रिय द्वारा युक्त अभव যেখান থেকে আর কোন জড় জগতে অধপতন হয় না। শব্দ অনুবাদ নলকুবের এবং মণিগ্রীব তোমরা দুজনে এখন গৃহে ফিরে যেতে পারো। তোমরা যেহেতু সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছিলে তাই আমার প্রতি তোমাদের প্রেম লাভ করার বাসনা পূর্ণ হবে এবং এখন আর সেই স্তর থেকে তোমাদের কখনো অধপতন হবে না। তাৎপর্য জীবনের পরম সিদ্ধি হচ্ছে ভগবানের সেবার স্তর প্রাপ্ত হওয়া এবং সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকা। সেই কথা বুঝতে পেরে নলকুবের এবং মণিগ্রীব সেই স্তর প্রাপ্ত হওয়ার বাসনা করেছিলেন এবং ভগবান তাদের সেই চিন্ময় বাসনা সফল হওয়ার আশীর্বাদ করেছিলেন। শ্লোক সংখ্যা 43 শ্রী শুকোবাচ ইত্যক্ত পরিক্রম্য প্রণম্য চ পুনঃ পুনঃ বদ্ধলুখ লমামভ্যং জগ্মতুর্দি সমুতরাম। শব্দরে বলা আছে শ্রী শুকোবাচ শ্রী সুখদেব গোস্বামী বললেন ইতি উক্ত ভগবান কর্তৃক এইভাবে অধিষ্ঠ হয়ে তো নলকুবের এবং মণিগ্রীব পরিক্রম্য পরীক্ষণ করে প্রণম্য প্রণাম করে চ ও পুনঃ পুনঃ বার বার বদ্ধ উৎকুলম আমন্ত্র উৎকুলের বদ্ধ ভগবানের অনুমতি নিয়ে জন্মতু প্রস্থান করেছিলেন জগমতু প্রস্থান করেছিলেন দিশম উত্তরাম তাদের গন্তব্যস্থলে। অনুবাদ শ্রীল সুখদেব গোস্বামী বললেন ভগবান সেই দুজন দেবতাকে এইভাবে বললে তারা উৎকুলে বদ্ধ ভগবানকে প্রদক্ষিণ পূর্বক বারবার প্রণাম করে ভগবানের অনুমতি নিয়ে তাদের গৃহে প্রস্থান করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে যমলা অর্জুন বৃক্ষের উদ্ধার নামক দশম স্কন্ধ দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি বল। এখানে 42-43 শ্লোকের তাৎপর্য এবং 43 অনুবাদ সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম যে ভগবানের কৃপায় তাদের যে বাসনা ছিল
তারা অভিশপ্ত হওয়ার পর জামলা অর্জুন হয়েছিল এবং ভগবানকে প্রত্যেক দিন তারা দর্শন করত এবং ভগবান অন্তর্যামী জানতেন, তাদের উদ্ধার করলেন। উদ্ধার করে বললেন যে তোমাদের যে আমাকে পাওয়ার ইচ্ছা কিংবা আমাকে লাভ করার ইচ্ছা ছিল সেটা পূর্ণ হবে, আর তোমাদের নিজেদের ঘরে তোমরা প্রস্থাপন করো, ফিরে যাও। তারা ফিরে এলো। এখানে ভগবানের চরণে যারা শরণ নিয়েছে জগতে, যারা ঠিকভাবে শরণ নিয়েছে, যারা নাটক না করে ঠিকভাবে শরণ নিয়েছে, নিশ্চয় তারা ভগবানের কৃপা লাভ করেছে। কেন এই সংসার দেখুন, সাধনা যে যেরকম ভাবে করছে ঠিক তার সেরকম সে ফল পাচ্ছে। ভগবানের কৃপা সবার উপর বর্ষণ হচ্ছে। কেন? ভগবান পঞ্চমহাভূত রূপে এই জগতে বিদ্যমান। সেই পঞ্চমহাভূত সবার শরীরে আছে, যে ভক্তি করছে যে না করছে, এবং যে ভক্তি না করছে তার শরীরেও তার হৃদয় বিদ্যমান ভগবান স্বয়ং আছেন আত্মারূপে, আর যে ভক্তি করছে তার হৃদয়েও নিবাস করছেন। সুতরাং ভগবান চান্স দিচ্ছেন মানুষকে, যে তোমরা মনুষ্য জন্ম হয়ে এসছো, তোমাদের চান্স দেওয়া হলো ভগবানকে ভক্তি করার জন্য। আর যারা ভক্তি করছে না, ভক্তি পথে আসতে চাইছে না, তাদের কি হবে? জন্মের পতন হয়ে যাবে। তার জন্য ভগবান আমাদের সেই চান্স দিচ্ছেন, আমরা সেই সময়কে অপব্যবহার না করে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যাব। আমাদের কর্ম হলো ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কিংবা ভগবানের সেবা করা। ভগবানের কর্ম ভগবান কি করবেন তিনি জানেন। আপনারা তো দেখছেন দিনকাল, যে যেরকম কর্ম করছে, যার যেরকম সাধনা সে সেরকম ভাবে আছে। কিন্তু আর যারা ভগবানের সেবা পুজো করছে না, অর্চনা করছে না, যতটুকু পুণ্য ততটুকু ফল পাচ্ছে, এই পুণ্য শেষ, আবার সেই দুঃখে জর্জরিত হয়ে ভুগতে হবে। সুতরাং এই সংসারে যাদৃশী ভবন্তি যস্য সিদ্ধির ভবতি তদৃশী। যে যেরকম করবে তার ফল নিরূপণ সেরকম হবে। তার জন্য বুদ্ধিমান ব্যক্তি করেন ভগবান চরণ আশ্রয় নিয়ে সংসার চলতে থাকে। কেন আমার ভগবান সর্বসাথে রক্ষা করবেন, এই বুঝে তারা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যায়। আর যারা বুঝে না, তারা ভগবানের সেবায় থাকে না, তারা শাস্তি পায়, দণ্ড ভোগ করে। তার জন্য বিশেষ করে পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। নষ্ট প্রায় ভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া। প্রত্যেক দিন আমাদের ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। যদি শ্রবণ করি তাহলে শ্রবণ মাত্র মুখ্য পায়, তীর্থাপমান না লাগে। শ্রবণ মাত্রই মুখ্য পায়, মুক্তি হয়ে যাবে। কোথাতে মুক্তি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি হয়ে যাবে। আর তীর্থাপ ক্লেশ আমাদেরকে আর কষ্ট দেবে না। তার জন্য ভগবান রাতুর জন্য আপনাদের সবার জন্য প্রার্থনা, সবাই যাতে ভালো থাকে। সর্বন্ত সুখী না সর্বে শান্ত নিরাময় হরিভদ্রাণী পশ্চান্ত মা কশ্য দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। एति षोडशकं नामं कलिकल्मषनाशनं ना तो पुरतरोपाय सर्ववेदेषु दृश्यते। न नाम सदृशं ज्ञानं, न नाम सदृशं फलं, न नाम सदृशं तप त्याग, न दान सदृशं समः सम्मान संयम कंट्रोल इंद्रिय संयम। এই নাম সদৃশ জ্ঞান নেই, এবং নাম সদৃশ ফল নেই, এবং নাম সদৃশ ত্যাগ নেই, নাম সদৃশ সংযম নেই বা সমহ নেই। বিশেষ করে সংসারে এই নামই শ্রেষ্ঠ। এই নামের সাধনা আমাদের করতে হবে। যদি আমরা নামের সাধনা করি তাহলে সর্বাবস্থা থেকে মুক্তি পাবো আমরা। নাম সাধনের সর্বসিদ্ধি, খণ্ডই রোগ শোক ব্যাধি, সর্বাবস্থা থেকে আমরা মুক্তি পাবো। আর
আমাদের এই কলিযুগে একমাত্র শ্রেষ্ঠ হচ্ছে নাম, হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই সাধনা আমাদের করতে হবে। যে যে অবস্থায় যেরকম থাকুক না কেন তাকে নামের সাধনা করে যেতে হবে। এসে কলিযুগে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্বজগৎ নিস্তার। সব থেকে সহজ এবং সুবিধা হচ্ছে নাম সাধনা করা। সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গল হবে, সংসার আনন্দ থাকবেন। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় হরভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय। निताय गौर प्रेमानंद। हरि हरि बोल।